আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ এবং রাসূলকে যারা কষ্ট দেয়, কি করে? কথা কয় না। আল্লাহ এবং রাসূলকে যারা কষ্ট দেয়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে তাদেরকে কি করেছেন? লানত দিয়েছেন, অভিশপ্ত করেছেন এবং বন্ধু তাদের জন্য ভয়ঙ্কর সাজা বরাদ্দ করে রেখেছে। তাহলে আপনি কিন্তু নাথিং মনে করলেন, উড়িয়ে দিলেন, বাচ্চা হওয়ার পরে আপনি আজান দিলেন না, রাসূলের সুন্নাত মানতে পারেননি। কারণ বন্ধু, আল্লাহকে আমরা কেউ দেখিনি, আল্লাহর বিধান মানছি। এই বিধানগুলো এনে দিয়েছেন আল্লাহ রাসূল, আর বাংলাদেশের মানুষ পেয়েছে আল্লাহর ওলিদের হাত থেকে। কথা কয় না কেন? মানতে হবে। আপনি বাবার সন্তান, এটা মানলে চলবে নাকি আপনার বাবা যে দাদার গর্তে আইছে এটাও মানতে হবে? দাদাই যে বাবার বড় বাবার থেকে এসেছে সেটাও মানতে হবে? কথা কয় না। আপনি সিরিয়াল মানতে হবে না? আব্বা নাইলে আমি আইতাম না, ঠিক কিনা বলেন? দাদা না আইলে আব্বা আইতো না, বড় বাবা না আসলে তার বাবা না আসলে বড় বাবা আসতো না। ঠিক সিস্টেমটা এরকম। আল্লাহ রাসূলের পর থেকে সাহাবায়ে কেরাম থেকে ধীরে ধীরে বাংলাদেশ পর্যন্ত ইসলাম আসলো আল্লাহর ওলির মাধ্যমে। যেমন হলেন শাহজালাল মুজাররদি আমনি, জায়নামাজ বিছাইয়া সুরমা নদী পার হয়ে গেছে, আর আপনি আমি জাহাজ দিয়েও পার হইতে পারি না। তাদের মর্যাদা। আল্লাহ রাসূলকে যখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কাছ থেকে সবচেয়ে মিষ্টি সবচেয়ে ভালো আচরণ পাওয়ার হক কার বেশি? আমার নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা মান, তারপরে কি ইয়া রাসূলুল্লাহ? রাসূল বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন, ক্বালা আবুকা, তোমার বাবা। সুবহানাল্লাহ। এখনকার ছেলেরা, সত্যি করে বলেন, আপনাদের শিলাস্থানের মানুষ, এখনকার ছেলেরা কি মা বাবার কথা শোনে? তাহলে পৃথিবী কি বেশি দিন ভালো থাকবে? আল্লাহ বলতেছি কোরআনে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। কি চমৎকার কথা, কি বুঝে আসে? আপনারা আমার কথা বুঝেন? আমরা সন্তান হিসেবে আমাদের প্রত্যেকের উচিত, উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। প্রত্যেকের উচিত পিতামাতাকে মান্য এবং পিতামাতার উচিত সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা, ঠিক কিনা বলেন? এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার देयर চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। হুজুর, কেমন করে করব? আজকে সন্তানগুলো অমানুষ হয়ে যাচ্ছে। এখনকার যুগের মানুষ কিয়ামত, আল্লাহর গজব 4-5 দিয়ে আমাদেরকে ঘেরাও করে ফেলতেছে। কারণ এটার জন্য কে দায়ী? একমাত্র আমরাই দায়ী। কারণ আল্লাহ কোরআন শরীফে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আসেনি রে? আল্লাহ বলতেছে, আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। ও মাগো, কি ভয়ঙ্কর কথা! যারা জুলুম করে, আল্লাহ বলতেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ বলতেছে যারা জালেম তাদেরকে, অত্যাচারী যারা, আল্লাহ তাদেরকে ভালো বাসেন না, পছন্দ। কি ভয়ঙ্কর কথা শোনেন না, আল্লাহ বলতেছেন, ওয়ামালি যালিমিনা মিন আনসার। আল্লাহ বলতেছেন যারা অত্যাচারী, অত্যাচারটা কার উপরে করছেন? আপনি অন্যের উপর না, নিজের উপর নিজে করছেন, বুঝে নেবেন। কিন্তু আল্লাহ বলতেছেন যারা অত্যাচারী, তারা যখন বিপদে পড়বে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখেনি। কি করব তখন বলেন তো? উপায় আছে আমার? আবার আসেন, আল্লাহ রাসূল আরো বলেছেন, ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার। চরিত্রহীন লোক ক্ষমতায় আসবে। এটা হলো আমানতকে খেয়ানত করা। আরো যারা বলে, এখন ভদ্রলোক চোরের মতো ঘরে বসে থাকে, কারণ তার ভদ্রতার মূল্য সমাজ দিতে জানে না। অসৎ মানুষ চলে আসে রাস্তায়, যিনি নেতৃত্ব দেওয়ার মতো কোনো যোগ্যতাই তার মধ্যে নেই, যিনি হলেন একজন ক্যারেক্টারলেস ম্যান এন্ড ক্যারেক্টারলেস পিপল। যাবেন কোথায়? কিয়ামতের আলামত না? আর জোরে কয় না।
ইসলাম গরিব হওয়া মানে কি? মসজিদ হচ্ছে ডিজিটাল, কিন্তু মুসল্লি নাই মসজিদে। আগেকার যুগে মসজিদ ছিল কাঁচা কাঁচা, মুসল্লি ছিল একবার স্ট্রং, পাকা পাকা। এগুলো আমাদের জন্য কখনোই শুভ ভালো ফল বয়ে আনতে পারে না। এই জায়গাগুলো থেকে উঠে আসতে হলে বাবা মাকে দায়িত্ব পালন করতে হবে। কি পালন? দায়িত্ব পালন করতে হবে। সন্তান পৃথিবীতে আসার সাথে সাথে তার কানে আজান দিতে হবে। কি দিতে হবে? এখন তো মেয়ে হইলে তো মনে হয় যে আল্লাহর গজব পড়ছে, আল্লাহকে আমি খুশি হইয়া দিছি, এতে আল্লাহ আর ঠাড়া পড়ছে, বেজার হয় না? কথা কর না কেন? বন্ধুরে আমার, মা খাতুনে জান্নাত ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার সন্তান যখন পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিলেন, যারা হবে, ও বন্ধু, যারা হবে জান্নাতি যুবকদের সরদার। রাসূল তো অনেক উপরে, অনেক ঊর্ধ্বে, যেটা কল্পনা করা যায় না। রাসূল বলতেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ। রাসূল বলতেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। রাসূল বলতেছেন ইমাম হাসান হুসাইন হবে জান্নাতে যুবকদের সরদার। সুবহানাল্লাহ। তাহলে যুবকটাও তো এমন হইতে হইব। যুবক কিন্তু তেরেং বেরেং যুবক হইলে হইতো না, যুবকও কিন্তু সেই প্রেমিক হতে হবে। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা মা খাতুনে জান্নাত ফাতেমার কলিজার টুকরা যখন পৃথিবীতে আসলেন, আমরা নামাজের প্রস্তুতি নেওয়ার জন্য যেমনি করে আজান দেই, ঠিক তেমনি ভাবে ওনার কানে আজান দিয়েছে। এখনকার ফুলাফেনে আজান শুনিনি। আরে বাচ্চা অনেক টাইমও দেয় না, ডাক্তাররা বাইর করে লাই বাচ্চা। কথা কন না কেন? মার পিছনে লাগে 2 জন, বাচ্চার পিছনে লাগে 6 জন। কথা ঠিক না? আপনি আজান দিবেন কোথা থেকে? মার বাচ্চা নিয়ে তো টেনশন করতে করতে জীবন বাড়িয়ে যাইতেছে। আপনি প্রথমত আজান দিলেন না, বুঝে নেবেন, কিন্তু কি করলেন না? আজান দিলেন না। আপনি সর্বপ্রথম বাচ্চা আসার পরে রাসূলের আদর্শ কি করলেন? রাসূল কি খুশি হইব না? বেজার হইব নি? রাসূল যদি বেজার হয়, আল্লাহ রাব্বুল আলামিন কি খুশি হবে? কথা কন না কেন? রাসূল খুশি হইলেই আল্লাহ খুশি, রাসূল কষ্ট পাইলেই আল্লাহ কষ্ট পায়। বন্ধু, আমি বলিনি, আল্লাহ বলতেছেন পবিত্র কালামে হাকিমের মধ্যে এসেছে। তুমি মনে হয় হাফেজ সাহেব, হাসানি, মাশাআল্লাহ। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ এবং রাসূলকে যারা কষ্ট দেয়, কি করে? কথা কয় না। আল্লাহ এবং রাসূলকে যারা কষ্ট দেয়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে তাদেরকে কি করেছেন? লানত দিয়েছেন, অভিশপ্ত করেছেন, এবং বন্ধু তাদের জন্য ভয়ঙ্কর সাজা বরাদ্দ করে রেখেছে। তাহলে আপনি কিন্তু নাথিং মনে করলেন, উড়িয়ে দিলেন। বাচ্চা হওয়ার পরে আপনি আজান দিলেন না, রাসূলের সুন্নাত মানতে পারেননি। কারণ বন্ধু, আল্লাহকে আমরা কেউ দেখিনি, আল্লাহর বিধান মানছি। এই বিধানগুলো এনে দিয়েছেন আল্লাহ রাসূল, আর বাংলাদেশের মানুষ পেয়েছে আল্লাহর ওলিদের হাত থেকে। কথা কয় না কেন? মানতে হবে। আপনি বাবার সন্তান, এটা মানলে চলবে নাকি আপনার বাবা যে দাদার গর্তে আইছে এটাও মানতে হবে? দাদাই যে বাবার বড় বাবার থেকে এসেছে সেটাও মানতে হবে? কথা কয় না। আপনি সিরিয়াল মানতে হবে না? আব্বা নাইলে আমি আইতাম না, ঠিক কিনা বলেন? দাদা না আইলে আব্বা আইতো না, বড় বাবা না আসলে তার বাবা না আসলে বড় বাবা আসতো না। ঠিক সিস্টেমটা এরকম। আল্লাহ রাসূলের পর থেকে সাহাবায়ে কেরাম থেকে ধীরে ধীরে বাংলাদেশ পর্যন্ত ইসলাম আসলো আল্লাহর ওলির মাধ্যমে। যেমন হলেন শাহজালাল মুজাররদি আমনি, যায় নামাজ বিছাইয়া সুরমা নদী পার হয়ে গেছে, আর আপনি আমি জাহাজ দিয়েও পার হইতে পারি না। তাদের মর্যাদা আমাদের মর্যাদা আকাশ পাতাল পার্থক্য হয়ে গেল না? কেন পার্থক্য হলো? তারা আল্লাহ রাসূলের আইন মেনেছে, আমরা মানিনি। কথা কন না? আমরা ঈদের দিন নামাজ পড়বো, সুন্দর জামা পরবো, কুরবানিতে গোস্ত খাবো, এই মার্কা মুসলমান। হাইয়া আলাস সালাহ বললে যে মসজিদে যেতে হবে, এটা মানতে রাজি? এই যে রোজা আইতে আছে, কত গন্ডার যে গ্যাস্ট্রিক বাড়বো। আরেকজনে কইব হুজুর আমার তো শুধু গ্যাস্ট্রিক না, এটার লগে আলসারও আইছে।
এরকম হয় না আমাদের মাঝে? এটা তুমি বন্ধু কাউকে ধোকা দিলা না, নিজেকে নিজে ধোকা দিলাম। আমার দিকে তাকান, ছোট্ট করে বলছি, সমাজকে বাঁচাতে হবে, দেশকে বাঁচাতে হবে, ইসলামকে বাঁচাতে হবে। বাঁচতে হলে আপনাকে মূলের দিকে ধাবিত হতে হবে। 7 দিন যখন হলো, আপনি বাচ্চার নাম রাখবেন, মাথার চুলগুলো ফেলে দিবেন। পুত্র সন্তান হলে 1 বছরের 2টো ছাগল দিয়ে বন্ধু আকিকা দিয়ে দিবেন। কন্যা সন্তান হলে 1টা ছাগল দিয়ে আকিকা দিয়ে দিবেন। এটা আপনার 7 দিনের দিনই কাজ। এখন দেখবেন আল্লাহ রাসূল কয় 7 দিনের দিন চুলগুলো ফেলে দাও। এখনকার ডাক্তার বলছে 6 মাস পালানো যাবে না। রাসূলেরটা মানে না, ডাক্তারেরটা মানে। আল্লাহ রাসূল বলছে আকিকা দিয়ে দাও, আকিকার খবরও নাই। আছেন আমাদের মধ্যে? আমি আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, নাকি আমি ওয়াজের শিডিউল চেঞ্জ করে ফেলবো? না, এগুলো একটু একটু, কারণ বাংলাদেশের অবস্থাটা ভালো দেখছি না। গতকালকে টিভিতে দেখলাম কিশোর গ্যাং দৌড়ছে ডিবি। যেই ছেলেগুলোর হাতে থাকার কথা খাতা কলম, এই ছেলেগুলোর হাতে পিস্তল, মাদক, নেশা জাতীয় দ্রব্য, এক ঝাঁক মৌমাছির মতো। টিভিতে দেখে অবাক হয়ে গেলাম, আহারে আমার দেশের ভবিষ্যৎ কি? শুধুমাত্র সুশিক্ষা না থাকার কারণে, ধর্মীয় শিক্ষা না থাকার কারণে ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামের মধ্যে রয়েছে। এখন সেই ইসলামের নির্যাসকে আপনার আমার প্রাণের নবী কে? নবী না? নবী ছাড়া কিছু পাওয়ার সম্ভাবনা আছে? কিছু পাইছি? আমেরিকার গবেষক কি বক্তব্য দিচ্ছে দেখেন না। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। তিনি বললেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। 100 জন প্রভাবশালীর তালিকা করে তিনি ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ সেরা হিসাবে আখ্যায়িত করলেন। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, যিনি বুস্টার ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন, তিনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। এক পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, এর মধ্যে প্রত্যেকটা জায়গায় সফল আপনার আমার প্রাণের নবী। এখন সেই নবীর উম্মত হয়ে আমরা ব্যর্থ, এর চেয়ে বড় লজ্জা কি কিছু আছে? কথা বলেন না বন্ধুরে আমার। আপনি নামটাও রাখলেন না, চুলটাও ফালালেন না, আকিকাও দিলেন না, 7 দিনের দিনের 3টাই আপনি বোল্ড আউট করে দিলেন। 2 বছর পর্যন্ত মা তার সন্তানকে স্তনের দুধ খাওয়াবে। এখনকার অসংখ্য বাচ্চা মায়ের দুধের স্বাদ কেমন জানে না। কথা কন না কেন? এগুলো কি মা বাবার দোষ না? আরো জোরে বলেন না। এই সন্তান হলো কাদামাটির মতো। আমাদের দেশের অনেক পরিস্থিতিটা কেমন হয়েছে জানেননি? কইতাম নি একটা গল্প মনে হয়েছে আর কি। কইতাম, যেমন ধরেন আমাদের দেশে বৃক্ষ মেলা তো হয়। বৃক্ষ মেলায় গেছে এক লোক গাছ কিনতো। তো চারা কিনতে গেছে, মিষ্টি মিষ্টি ফল কিনবে। তো মিষ্টি ফল কিনতে বাজারে যাইয়া দেখে এত সুন্দর এক তেঁতুলের চারা। সে তেঁতুলের চারা দেখে মিষ্টি ফলের কথা ভুলেই গেছে। তেঁতুলের চারা কিনে নিয়ে আসলো। তেঁতুলের চারা কিনে নিয়ে এসে এবার কি করলেন? লাগাই দিলেন উর্বর মাটিতে। খুব দ্রুত তেঁতুল গাছ বড় হয়ে গেল। তেঁতুল ধরলো, পাকার পরে তেঁতুল কামড় দিয়ে দেখে এমন সুক্কার সুক্কা, চুল সব খারাই গেছে। হেতে তেঁতুল গাছের নিচে বই বই কি কয়, আল্লাহ আমি তো মনে করছিলাম ল্যাংরাম ধরবো। আল্লাহ কয় গর্দবে কয় কি, তুমি তো বলতো শুরুতেই করছো কি, তুমি গেছলা কি, তুমি গেছো মিষ্টি ফল সুইট ফল কেনার জন্য। এখন তুমি তেঁতুলের চারার প্রেমে পড়ে জাতকুল দেখছো না, তুমি তেঁতুলের চারা কিনে নেছো, সুক্কা তেঁতুল ধরছে, অনক ল্যাংরাম ধরবো। হ্যাঁ, আমার রাসূল পাঠাইয়া তোমার জন্য সব বিধান সেটিং করে দিলাম, ওইগুলো ভালো লাগছে না, হুজুরে ওয়াজ করছে ওইটা ভালো লাগছে না, অন ফোলা যখন তোমার লগে গার ফাঁক দে আল্লাহরে ডাকতো। হ্যাঁ, আমি না সিস্টেম দেখাই দিছি। কি করেছি? আমি তো তোমাকে ট্রেনিং দেওয়ার যে ট্রায়াল দেওয়ার যে ট্রেনিং যে ট্রায়াল দেওয়ার যে সিস্টেমটা, সেটা তো আমি তোমাকে দেখিয়ে দিলাম। কিন্তু তুমি তো সেই প্রেমে পড়নি, তুমি পড়েছো উল্টো প্রেমে। কোন প্রেমে? কথা বলেন না, কোন প্রেমে? আরে সাইলেন্ট করছি না, মোবাইল মনেও নাই। উল্টো প্রেমে না? তো এখন আপনারা বলেন আমাদের দশাটা হয়েছে ওই রকম।
আমরা স্বপ্ন দেখি বড় হলো, ছেলেটা মানুষ হলো না, কিন্তু ছেলেটা তো একদিনে মানুষ হবে না। ছেলেটাকে আপনি সমান তালে 3টা জিনিস উপহার দিতে হবে। কয়টা? বাচ্চাটাকে একটা হলো ফ্যামিলি, কি আরেকটা হলো তার সমাজ, আরেকটা হলো তার যখন বেড়ে উঠবে তখন সে কার সাথে মেলামেশা করছে, চলাফেরা করছে, তার ফ্রেন্ড সার্কেলটা কেমন, ওই সমস্ত জায়গাগুলো আপনাকে কি করতে হবে, নজরে ঠিক না বলেন? বন্ধুরে আমার, এবার মা রাসূল বলেছেন 2 বছর বাচ্চাটাকে দুধ খাওয়াবা, বকির দুধ। মা কিন্তু বাচ্চাকে বকির দুধ খাওয়ায় না। ওই বাচ্চা বকির দুধ কেমন সেটাই বোঝে না, কারণ মায়ের বকির দুধের মধ্যে, স্তনের দুধের মধ্যে বাচ্চার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা এবং বাচ্চাটা বেড়ে ওঠার সব উপাদান আল্লাহ কুদরতি ভাবে লাগাইয়া দিছে। এরা মনে করে বাচ্চারে দুধ না খাওয়াইয়া ফিটার খাওয়াইছি, মনে করছে বাচ্চা গেছি, আমি ফ্রি হয়ে গেছি। 7 বছরে যখন বাচ্চাটা পা রাখবে, কয় বছর আপনি নামাজের কথা বলবেন, 10 বছরে যখন পা রাখবে নামাজের জন্য মায়ের দিবেন, বিছানাটা আলাদা করে দিবেন। বাচ্চাটাকে যখন আপনি যথাসময়ে নামাজ দিতে পারবেন, তখন আপনার বাচ্চা কোনোদিন লাইনচ্যুত হবে না। কেননা সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার বলেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার দিকে তাকানো বন্ধু, যেই বাচ্চাটার এখনো গুনাহ করার সময় হয়নি, অন্যায় অপরাধকে চিনার বোঝার সময় হয়নি, ওই বাচ্চাটা যখন আপনি নামাজে ধরিয়ে দিলেন, আল্লাহ রাসূল বলেছেন, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আল্লাহ রাসূল শীতের দিনে বের হলেন। শীতের দিনে বের হওয়ার পরে তিনি দেখতে পাইলেন শীতের কারণে গাছের পাতাগুলো শুষ্ক হয়ে জোরে জোরে পড়ছে। আমার নবী গাছের ডাল ধরলেন, এবার আবু যরকে একটা ডাক দিলেন। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। এবার আমার নবীজি ডাক দিয়ে বললেন, রে আবু যর, তুমি চাইয়া দেখো শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনি ঝরে ঝরে পড়ে। আল্লাহর বান্দা যখন আল্লাহর কুদরতি কদমে নামাজের মাধ্যমে সেজদা লাগায়া দিবে, ওই তার আমল নামা থেকে ওই শীতের দিনে গাছের পাতার মতো জীবনের গুনাহগুলো সব ঝরে পড়ে যাবে। আপনি আমি তো এটাও করতে পারলাম না, কথা বলেন না? আপনি ব্যবসাতে যদি ইনভেস্ট না করেন, ব্যবসা কি করা যাবে? ঠিক বাচ্চাটাকেও মানুষ করতে হলে আপনাকে আগে আপনার মেন্টালিটি ইনভেস্ট করতে হবে, কথা বলে না? আপনার চিন্তা চেতনাটাকে কি করতে হবে? খাটাতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, আমার দিকে তাকান, হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শেখাও। কয়টি বিষয়? 3টি বিষয়। প্রথম হলো হুব্বি নবিকুম, টিজ দ্য লাভ অফ দ্য প্রফিট। নবীর ভালোবাসা শিখাও, কেননা নবীর প্রেমই হলো ঈমান। আর এটা আমরা ঈমানদার হিসাবে নবীকে ভালোবাসা, এটা আমাদের জন্য ফরজ। নবীকে ভালো না বাসতে পারলে মুমিন হওয়া যাবে না। নামাজ রোজা হজ যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না।